রাত 11টা। চুন বৃষ্টি। গ্রামের শেষ মাথার মেঠোপথ ধরে ফিরছিল শান্ত, একা, ছায়ার মতো নিঃশব্দ। তার হাতে শুধু একটা মোবাইল, টর্চ জ্বালানো, আর কাঁপা কাঁপা পা। বৃষ্টির শব্দ বাড়ে। দূরে ব্যান্ড ডাকে। হঠাৎ পেছনে থেকে ভেসে এলো জুতা টুকটুক করে চলার শব্দ। টুক টুক টুক। শান্ত থেমে যায়। পেছনে তাকায়, কেউ নেই। আবার হাঁটতে শুরু করতেই সেই শব্দ। টুক টুক টুক। পথের পাশে পুরনো সেই বটগাছটা, তার নিচে দাঁড়িয়ে একজন মহিলা, সাদা শাড়ি, ভেজা চুল, মুখ দেখা যায় না। মহিলার গলা শীতল আর অস্বাভাবিক। ছাতা এনেছো? শান্ত কিছু বলতে পারে না, শুধু কাঁপতে থাকে। তাহলে ব্রিজে যাবে বছর পর। মহিলা হঠাৎ আকাশে ভেসে উঠে শান্তর দিকে ছুটে আসে। চিৎকার, ঝড়ের শব্দ বেড়ে যায়। শান্ত দৌড়ায়, কিন্তু পা যেন মাটিতে আটকে আছে। আর হঠাৎ মোবাইলের আলো নিভে যায়। আবছা নীরবতা, শুধু বৃষ্টি আর শ্বাস প্রশ্বাসের শব্দ। সকালবেলা গ্রামের লোকজন খালের পাশে পায় শান্তকে, অজ্ঞান, ঠান্ডায় জমে যাওয়া শরীর, আর তার হাতে ধরা এক পুরনো ছাতা। কে দিয়েছিল সেই ছাতা? সে কি ভিজে গিয়েছিল, নাকি হারিয়ে গিয়েছিল?